কলার মোচার তরকারি আমার খুব প্রিয়। অনেকেই অনেকভাবে মোচা রান্না করে, কিন্তু আমি আজকে রান্না করেছি আলু দিয়ে মোচার ঘন্ট। হ্যালো ফ্রেন্ডস, লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমেই মোচাটাকে আমি ভালোভাবে বেছে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ মোচাগুলোকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সাথে আলুগুলোকেও ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। অনেক তো কথা হলো, এবার চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করেছি। ওভেনে কড়াই বসিয়ে এতে আমি সরিষার তেল দিয়েছি। তেল একটু গরম হয়ে এলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা। গরম মশলা বলতে এখানে আমি শুধুমাত্র দারচিনি আর ছোট এলাচ দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। এরপর মশলাগুলোর সাথে আলুগুলো এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। বাইরে বাচ্চারা খেলছে, তাই এত চিৎকার চেঁচামেচি হচ্ছে যে আমি ঠিকমতো ভয়েস দিতেই পারছিলাম না। যাই হোক, কি আর করা যাবে, এর মধ্যেই ভয়েস তো দিতেই হবে, তাই অনেক সমস্যার পরেও ভয়েসটা দিলাম। একটু চিৎকার চেঁচামেচি হলেও মানিয়ে নেবেন প্লিজ। আজ আর পুরো ভিডিওটাতে ঠিকমতো ভয়েস দিতে পারলাম না, মাঝে মাঝে রান্নার অরিজিনাল সাউন্ড দিয়েই কোনো রকমে কাজ চালিয়ে নিলাম। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি আগে থেকে কুচিয়ে রাখা মোচাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। মোচাতে যেহেতু আমি আগেই লবণ হলুদ দিয়েছিলাম আর আলুতেও যেহেতু লবণ হলুদ দেওয়া আছে, তাই দেওয়ার সময় পরিমাণটা হিসেব করেই দিতে হবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা শুধুমাত্র দুটো দিয়েছি, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এভাবে চেপে চেপে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তবে মাঝে মাঝে নাড়াচাড়াও করে দিতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এই রান্নাটা একটু বেশি টেস্টি করতে চাইলে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি। আমার রান্নাগুলো যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি বর্তমানে খুব কম তেলেই রান্না করছি। রান্নাটা প্রায় হয়েই এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, আর মোচাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করাই ছিল, তাই খুব বেশি সময় লাগলো না। এই দেখুন মোচার ঘন্ট রেডি। এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। মোচার ঘন্টটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।